আসসালামু আলাইকুম সবাইকে। আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি কয়েকটা আইকিউ কোশ্চেন নিয়ে। তো প্রথম কোশ্চেন হচ্ছে -1, 2, 7 অ্যান্ড 14 এর পরের সংখ্যাটা কি হবে। আগে আমি তোমাদের কোশ্চেনটা বলবো, এরপরে সলিউশনটা দেখাই দিব। বি নাম্বার 3, 4, 7, 11, 18 এর পরের দুইটা সংখ্যা হবে। এখান থেকে তোমরা যে কোনো দুইটা সংখ্যা এখানে বসাতে হবে। এরপরে সি নাম্বার কোশ্চেনে দেখো 2, 2, 2, 2 is equal to 0, 4, 4, 4, 4 is equal to 8, 6, 6, 6, 6 is equal to 24, 8, 8, 8, 8 is equal to কত। এখানে তোমরা এই তিনটা সংখ্যা থেকে মানে তিনটা ক্লু থেকে একটা প্যাটার্ন পাবা। ওই প্যাটার্নের অধীনে তোমার এটাকে ফেললে অ্যান্সারটা পেয়ে যাবা। এরপরে দেখো জেড ইউ কিউ কোশ্চেন মার্ক এল, এই কোশ্চেন মার্কে কোন অ্যালফাবেটটা হবে সেটা তোমাদেরকে বের করতে হবে। এই জন্য তোমাদেরকে প্রথমে ইংরেজি অ্যালফাবেটের 26টা বর্ণমালা সবগুলো তোমাদেরকে ভালোভাবে মাথায় রাখতে হবে এবং সেখান থেকে একটা প্যাটার্ন খুঁজে বের করতে হবে। তোমরা ভিডিওটা পজ করে চিন্তা করতে পারো, আমি সলিউশনে চলে যাচ্ছি। দেখো এ নাম্বার কোশ্চেনের সলিউশনটা দেখো 1-এর উপর স্কোয়ার করার পর এখানে -2 করলে -1 আসে। সেম লজিকটা তুমি 2-র উপর স্কোয়ার করলে এরপরে যদি -2 করো এখানে অ্যান্সার 2 আসবে। এখানে দেখো 1-এর উপর স্কোয়ার করলা, এরপরে -2 দিয়ে মাইনাস করলাম, -1 আসলো। 2-র উপর স্কোয়ার করে -2 দ্বারা মাইনাস করলা, অ্যান্সার 2 আসলো। এরপরে দেখো 3-র উপর স্কোয়ার করে -2 দ্বারা যদি মাইনাস করো তাহলে অ্যান্সার 7 আসবে। দেখো এখানে অ্যান্সার 7 আছে। এরপরে তুমি যদি 4-এর উপর স্কোয়ার করে -2 দ্বারা মাইনাস করো তাহলে হবে 14। আর লাস্টেরটা হচ্ছে 5 স্কোয়ার -2 ইজ ইকাল টু 23। সুতরাং আমাদের অ্যান্সার হচ্ছে 23। ওকে, এখন দেখো এটা হচ্ছে ফিবোনাক্কি সংখ্যা, অর্থাৎ পূর্ববর্তী দুটি পদের যোগফল পরবর্তী পদের সমান হবে। দেখো 3 আর 4 যোগ করলে 7 পাচ্ছি, আবার 7 আর 11 যোগ করলে 18 পাচ্ছি, আবার 18 আর 11 যোগ করলে 29 পাবো, আবার 29 আর 18 যোগ করলে 47 পাবো। দেখো এই যে পূর্ববর্তী দুটি সংখ্যাকে যদি যোগ করি পরের সংখ্যাটা পাচ্ছি, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 29 আর 47। এরপরে দেখো পরের সংখ্যাটা হচ্ছে 2, 2, 2, 2, অর্থাৎ এখানে আমরা যেটা করব প্রথম 2 আর শেষের 2 এই দুইটাকে গুণ করব আর মাঝখানে দুইটা 2কে যোগ করব। এরপরে দুইটা বিয়োগ করে দিলে অ্যান্সার 0 পাবো। অর্থাৎ এই দেখো প্রথম 2 আর লাস্টের 2টা গুণ করলে হয় 4, আর মাঝখানে দুইটা 2 যোগ করলেও হয় 4, বিয়োগ করলে অ্যান্সার 0 আসে। আবার এখানে দেখো প্রথম 4 আর লাস্টের 4 যোগ করলে হয় গুণ করলে হয় 16, আর মাঝখানের দুইটা 4 যোগ করলে হয় 8, বিয়োগ করলে আমরা অ্যান্সার পাই 8। এরপরে দেখো প্রথম 6 আর লাস্টের 6 গুণ করলে হয় 36, আর মাঝখানের দুইটা 6 যোগ করলে হয় 12, তো বিয়োগ করলে বিয়োগফল 24 পাচ্ছি। সেমভাবে আমাদেরকে চাইছিল এটার অ্যান্সার, তো এটাও ঠিক ওইভাবেই আসবে। প্রথমে শেষের 8 আর প্রথমের 8 গুণ করতে হবে, এরপরে মাঝখানের দুইটা 8-এর যোগফল বিয়োগ করতে হবে, আমরা অ্যান্সার তখন 48 পাবো। তো অ্যান্সার 48। আচ্ছা, এরপরেরটা হচ্ছে গিয়ে জেড ইউ কিউ এল। এখন দেখো এটার জন্য আমাদের প্রথমে অ্যালফাবেটগুলো দেখতে হবে। এই দেখো
আমরা শেষ থেকে শুরু করি। এখানে দেওয়া আছে জেড এর পরে কিউ দেওয়া আছে। তাহলে দেখব আমি জেড এর 4 ঘর পরে ইউ আছে, 1 2 3 4, অর্থাৎ জেড এর 4 ঘর পরে ইউ পাচ্ছি। আচ্ছা, এরপরে ইউর পরে এখানে কি দেওয়া আছে, ইউর পরে এখানে কিউ দেওয়া আছে। তাহলে দেখব ইউর কয় ঘর পরে কিউ পাই। দেখো এটা ইউ 1 2 3, ইউ 3 ঘর পরে কিউ পাচ্ছে, অর্থাৎ জেড এর 4 ঘর পরে ইউ আর ইউ 3 ঘর পরে কিউ। এখন আমরা একটা ধারা পেয়ে গেছি যে এক করে কমতেছে। এখন কিউর 2 ঘর পরে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে অ্যান্সার। তাহলে দেখো 1 2, 2 ঘর পরে পাচ্ছি এন কে, আমাদের এন হবে অ্যান্সার। এরপরে দেখো এন এর পরের সংখ্যাটা কি হবে, এন এর 1 ঘর পর, তাহলে 1 এর এম চলে গেল, এরপরে অ্যান্সারটা হবে এল। দেখো দেওয়া আছে এল, সুতরাং আমাদের মাঝখানের অ্যান্সারটা হবে এন। এইভাবে আমরা আইকিউ কোশ্চেনগুলো সলভ করতে পারি। ধন্যবাদ সবাইকে।